আজকে তোমাদের সম্ভাবনা একটা কোশ্চেন সলভ করাবো। এটা মোস্ট অফ দ্য টাইম কমার্কের জন্য আসে। তো কথা না বলে শুরু করা যাক। এর আগে দেখো, আমরা এটা সলভ করার আগে একটা উদাহরণ খেয়াল করব, যাতে করে খুব সহজে তোমরা ব্যাপারটা ইমাজিন করতে পারো আসলে কি ঘটেছে। ধরো তোমার এবং আমার মধ্যে একটা ক্রিকেট ম্যাচ হবে। এখন একটা ক্রিকেট ম্যাচের মধ্যে ফার্স্ট অফ অল কি আমাদের টস করতে হবে। তো টস যখন করতে যাব, ধরো টস করলে কি কি ফলাফল আসতে পারে, হয় হেড আসবে অথবা টেল আসবে। তাহলে টোটাল ফলাফল কয়টা? টোটাল ফলাফল হচ্ছে দুইটা, দ্যাট মিনস 2। আচ্ছা, ধরো আমি এই কথা বললাম যে হেড আসলেও আমি উইন হব, টেল আসলেও কি হবো, আমি উইন হবো, আমি জিতবো। তাহলে দুইটাই আসলে কিন্তু আমি জিতবো। তাহলে আমার পক্ষের ফলাফল কয়টা বা আমার অনুকূল ফলাফল কয়টা? দুইটা, তাহলে হচ্ছে 2। এখন সম্ভাবনার সূত্রটা কি? তোমার পক্ষের যে ফলাফল অর্থাৎ অনুকূল ফলাফল ভাগ হচ্ছে মোট ফলাফল। তাহলে 2 ভাগ 2 কত হবে? 2 ভাগ 2 ইকুয়াল টু কত হয়ে যাবে? 1 হয়ে যাবে। এটা হচ্ছে সর্বোচ্চ সম্ভাবনা। এখন যদি এমন কথা বলা হতো যে ধরো হেড আসলো আমি হারবো, টেল আসলো আমি হারবো, মানে একটা আসলো আমি জিততে পারবো না, তার মানে আমার পক্ষে কোনো ফলাফল নেই, যেটা আসবে সেটাতেই আমি হারবো। তাহলে আমার পক্ষের ফলাফল কত? 0। আর টোটাল ফলাফল কত ছিল? 2। তাহলে 0 ভাগ 2 কত হয়? 0। তাহলে দেখো, সর্বোচ্চ যে সম্ভাবনা সেটা ছিল কত? 1। আর সর্বনিম্ন যা ছিল সেটা কত ছিল? 0। বুঝতে পারছো? অর্থাৎ পৃথিবীর সকল ফলাফল 0 থেকে 1 এর মধ্যে সীমাবদ্ধ। এখন ধরো তুমি কিভাবে ক মার্কের জন্য এটা সলভ করবে, এতক্ষণ তোমাকে ব্যাপারটা ভিজুয়াল করাইলাম। দেখো, তুমি ধরে নিবা যে মনে করি কোনো ঘটনার সমগ্র ফলাফল হচ্ছে n। এখন অনুকূল ফলাফল সর্বোচ্চ সংখ্যক হয়েছে তোমার, অনুকূল ফলাফল n। তাহলে তোমার সম্ভাবনা কত হবে? প্রবাবিলিটি কত হবে? সর্বোচ্চ কত হবে? n বাই n, p max, ঠিক আছে, ইকুয়াল টু কত হবে? 1। বুঝতে পারলা? ঠিক তেমন তোমার যদি অনুকূলে কোনো ফলাফলই না থাকে, তাহলে অনুকূল ফলাফল কি? আরেকভাবে, এটা তো সর্বোচ্চ, যদি তুমি সর্বনিম্নটা বের করো, অনুকূল ফলাফল কত হয়ে যাবে? ধরো তোমার পক্ষে কিছুই আসে নাই, 0। তাহলে সে অবস্থা হবে কি? মিনিমাম। তাহলে এখানে ম্যাক্সের জায়গায় কি দিয়ে দাও? মিনিমাম। তাহলে হবে কি? তোমার অনুকূল ফলাফল কি উপর হয় না? অনুকূল ফলাফল কত ভাইয়া? 0। তাহলে 0 ভাগ n ইকুয়াল টু কত হবে? 0। বুঝতে পারছো? তার মানে সর্বোচ্চ ফলাফল একবার পাবা তুমি 1, সর্বনিম্ন একবার পাবা 0। বলবো অতএব পৃথিবীর সকল ফলাফল 0 থেকে 1 এর মধ্যে সীমাবদ্ধ। আশা করি সহজে বোঝাতে পেরেছি। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। এই চ্যানেলটা সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিও। আসসালামু আলাইকুম।